আমরা প্রত্যেকটা গিয়ারব শরীফের মধ্যে বলি সৈয়দ মুহিউদ্দিন আমরুল্লাহ, শেখ মুহিউদ্দিন ফজলুল্লাহ, আউলিয়া মুহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মুহিউদ্দিন নুরুল্লাহ, গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মুহিউদ্দিন ফরমানুল্লাহ, মখদুম মুহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মুহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মুহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ। পড়ে কিনা? আমরা প্রত্যেকটা মানুষ গিয়ারব শরীফের মধ্যে পড়ি। এখন গিয়ারব শরীফ পালন করলাম, ফজিলত আসেনি। কথা বলেন। এই গিয়ারব শরীফের ফজিলত আলোচনা করলে আমি অথবা মুনিরুজ্জামান শুনবো পরে সারা রাত্র শেষ হবে, কিন্তু এই গাউসে পাকের 11 শরীফটা পালন করলে কি ফজিলত আসবে এটা শেষ করা সম্ভব না। এরপরও একটা ফ্যামিলির কথা আপনাদেরকে বলি। লাহোরের রাজত্বকালে রাজা রঞ্জিত সিংয়ের আমলে একজন ব্যক্তি আব্দুল কাদের জিলানী আল গিলানির গিয়ারব শরীফের ভক্ত ছিলেন, যাতে তারা হিন্দু ছিলেন, এরপরও গাউসে পাককে ভালোবাসত। সুবহানাল্লাহ না, গাউসে পাককে ভালোবাসত। আব্দুল কাদের জিলানী আল গিলানির গিয়ারব শরীফ হলে ওই হিন্দু লোকটা, হিন্দু মহিলাটা কাছে যায় বসতো, বসে তাদের মনের মধ্যে একটা শান্তি লাগলো। কিরে, গাউসে পাকের শান যতই শুনি ততই ভালো লাগে। ওই ব্যক্তি ওই টাইমে একজন খারেজি ছিল, আর হিন্দু মহিলাটি সুন্দর, খারেজি ছিল মুসলমান। উনি একটা কুপ্রস্তাব দিলেন, মহিলাটাকে যেভাবে হোক তার বাগে আনতে হবে। এই চিন্তা করে ওই লোক চলতে শুরু করলেন। আব্দুল কাদের জিলানী ওই ভক্ত, যে নাকি গিয়ারব শরীফের পাগল, উনাকে যে কোনোভাবে সে ভোগ করবে। নাউজুবিল্লাহ বলেন। কোনোভাবেই সে পারে না। একদিন হঠাৎ করে তারা স্বামী স্ত্রী যাচ্ছে জঙ্গলার ভিতর দিয়ে তাদের শ্বশুর বাড়িতে। ওই খারেজি চিন্তা করলো, আজকেই সুযোগ, আমি আজকেই তাকে আক্রমণ করব। চললেন, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 পথের মধ্যে যাওয়ার পরে ওই খারেজি ঘোড়া নিয়ে ভিতরে গেলেন। যায় দেখলেন তারা হাঁটতেছে। যায় বলে, ভাই, আপনার স্ত্রী অনেক কষ্ট করতেছে, একটু কাজ করেন না, ভাবিকে আমার ঘোড়ার মধ্যে দিয়ে দেন, ভাবিকে আমার ঘোড়ার মধ্যে দিয়ে দেন। উনি বললেন, না, আমরা হাইটে যাইতে পারবো, দেওয়া যাবে না। আর একটু গেলেন, ভাই, ভাবির অনেক কষ্ট হচ্ছে, আপনি হাইটে আসেন, ভাবিকে আমি নিয়ে যাই, ওনার বাসায় পৌঁছায় দেয়। কত মধুর আলাপ আলোচনা করতেছে। এরপরেও যখন দিতে চাই না, উনি আবার বারবার বলার পরে উনি বললেন, ঠিক আছে, আমি তোমার মধ্যে দিতে পারি, তোমার কাছে যে দিব, আমি তোমাকে জামিনদার কাকে বানায় দিব। মহিলার সাথে ওই হিন্দু লোকটা বলে, তুমি যদি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাও, আমি তোমাকে একজন জামিনদারের কথা বলতে চাই। উনি বললেন, জঙ্গলার মধ্যে জামিনদার আমি কোথায় পাবো? খারিজি বলে, জঙ্গলার মধ্যে জামিনদার আমি কোথায় পাবো? ওই ব্যক্তি বলেন, আমি জানি এই জঙ্গলার মধ্যে কোনো জামিনদার পাওয়া যাবে না, তবে আমার একটা ভক্তি আছে, একটা বিশ্বাসের জায়গা আছে, আমি তোমাকে জানাই দিতে চাই, আমি ওই ব্যক্তিকে তোমাকে জামিনদার বানায় দিতে চাই, যিনি গিয়ারব শরীফের মালিক। সুবহানাল্লাহ বলতেন না? আমি ওই ব্যক্তিকে তোমাকে জামিনদার বানায় দিতে চাই, যিনি গিয়ারব শরীফের মালিক। মহিলার এই কথা শুনলেন, খারিজি বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম। তার মনের মধ্যে চিন্তা, কিরে, কয়েকশো বছর আগে আব্দুল কাদের জিলানী আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি বিদায় হয়েছে, উনাকে কি আর আবার জামিনদার মানব? উনাকে আমি কি জামিনদার মানব, যিনি তো নাই? উনি মনের মধ্যে একটা আনন্দ। এই আনন্দ হওয়ার পরে মহিলা ঘোড়ার মধ্যে উঠলেন। ওঠার পরে ঘোড়া চলবে, ওই টাইমে খারিজি তার কোমর থেকে ছুরি বের করলেন, একটা কূপ দিলেন ওই হিন্দু লোকটাকে। একটা কূপ দেওয়ার জন্য তার গলা থেকে মাথাটা পড়ে গেলেন, উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মহিলা কাঁদে না, মহিলা কাঁদে না, মহিলা শুধু বারবার পিছনের দিকে তাকায়। আর ওই খারিজি বলে, হে মহিলা, তুমি কেন বারবার পিছনের দিকে তাকাও? তোমার পিছনে কি? তোমার স্বামী তো ইন্তেকাল করেছে। মহিলা বলে, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি আমার স্বামীর দিকে তাকাই না, আমি তো একজনকে জামিনদার বানাইছি, আমি দেখতে চাই ওই আব্দুল কাদের জিলানী আল গিলানি আমার কাছে আসে কিনা। আমি পীর দস্তগীর নাম শুনিয়া প্রাণ দিলাম সপিয়া রে, প্রাণের প্রাণ প্রিয়া, কই রইলা আসবর পিরাউলিয়া। আছে না নাই? এটা কিন্তু আপনাদের এই দরবারের কালাম, আমি ছোট জানি।
হ্যাঁ, এই জায়গার মধ্যে এই কালামটা হয়তো বেশি। এই জন্য ওই মহিলা বলেন, আমার স্বামী ইন্তিকাল করেছে, আমি তো আমার স্বামীর দিকে তাকাই না, আমি চিন্তা করি যার প্রেমে আমি পাগল হইলাম, গিয়া রবি শরীফের পক্ষে আমি গেলাম, আমি তো মুসলমান ধর্মের লোক না, আমি হিন্দু ধর্মের লোক, যেহেতু আমি ধর্মের মধ্যে নাই, এরপর আব্দুল কাদের জিলানী আল গিলানীকে ভালোবাসি, বিশ্বাস করি, আমি আমার স্বামীর দিকে তাকাই না, আমি বারবার পিছনের দিকে তাকাই, আব্দুল কাদের জিলানী আল গিলানী নিয়ে আসে। যাই হোক, ওই মহিলা বললেন, আমি তো পিছনের দিকে তাকাই আমার স্বামীর জন্য না, আমি তাকাই আমি যাকে জাবিনদার বানাইলাম আব্দুল কাদের জিলানী আল গিলানী, উনি কি আমাকে উদ্ধার করতে আসেন কিনা। ওই মহিলা বারবার পিছনের দিকে তাকায়, আব্দুল কাদের জিলানী আল গিলানী আসে কিনা। ওনার বিশ্বাস, আমি আব্দুল কাদের জিলানী আল গিলানীকে তো আমি জাবিনদার বানাইছি, আমি জানি আব্দুল কাদের জিলানী আমার কাছে আসবে। এই চিন্তা করার পরে দেখলেন ঘোড়া চলতেছে, হঠাৎ করে সামনে দুইজন ব্যক্তি, আল্লাহু আকবার বলেন, সামনে দুইজন ব্যক্তি আসলেন। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ঘোড়ায় আরোহণকারী ওই খারিজিকে কতল করলেন, আর মহিলাটাকে নেওয়ার জন্য আরেকজন ঘোড়ার মধ্যে উঠে গেল। ঘোড়ার মধ্যে উঠে যখন নাকি ওই স্বামীর কাছে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে বলে, এক বাবা তুমি কাজ করো, ওই মাথাটাকে তার কাছে নিয়ে আসো। মাথা এবং বুড়িটাকে একসাথে করলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। এই মহিলা দেখলেন স্বামী জিন্দা হয়েছে, জিন্দা হওয়ার পরে বললেন, আপনারা কারা? আপনাদেরকে তো আমি চিনতে পারলাম না। তুমি আমাকে চিনো আর না চিনো, তোমাদেরকে আমি হেফাজত করে দিলাম, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। ওই মহিলা তার স্বামীকে নিয়ে ঘোড়ার মধ্যে চড় হয়ে বাড়িতে গেল। খারিজির ফ্যামিলি দেখলেন তার বাবা বাড়িতে নাই, কিন্তু ঘোড়াটা হিন্দু লোকের বাড়িতে। এই চিন্তা করার দেখার পরে ওনারা মামলা করলেন রাজা রণজিৎ সিং এর দরবারে। যাই বলেন, হুজুর আমার আব্বাকে তারা মেরে ফেলেছে, আমার আব্বাকে তারা মেরে ফেলেছে, আমার আব্বার ঘোড়াটা তাদের বাড়িতে আছে, এই জন্য আমি আপনার দরবারে নালিশ করলাম। রাজা রণজিৎ সিং তাদেরকে গ্রেফতার করে আনলেন, আনার পরে কাঠগড়ের মধ্যে দাঁড় করে দিলেন আর বলেন, ও হিন্দু সম্প্রদায়, আমি জানতে চাই ঘোড়াটা তোমাদের কাছে কি করে আসলো, ঘোড়ার মালিকটা কোথায়? ওই হিন্দু মহিলা বলে, হে হুজুর, ও আমাদের মনির, আপনি শুনুন, আমি তো ঘোড়ার সম্পর্কে কিছু জানতাম না, আমি আমার স্বামীকে নিয়ে যখন এই জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করলাম, বাড়িতে যাব, ওই টাইমে উনি বলতেছে আমাকে নাকি পার করে দিবে। আমি বলেছিলাম যদি পার করতে চাও একজন জাবিনদার লাগবে, এই জাবিনদারটা তুমি কাকে রাখবা? উনি বললেন আমার দ্বারা সম্ভব না, তোমরা বলো। আমরা বললাম জাবিনদার রাখবো গিয়া রবি শরীফের মালিক যিনি আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী, যিনি, ওনাকে আমরা জাবিনদার হিসাবে রাখতে চাই। উনি রাজি হইলেন। আমিও চিন্তা করলাম আব্দুল কাদের জিলানীকে যেহেতু আমি জাবিনদার বানায় দিলাম, মনে হয়নি আমাকে হেফাজত করবে, এটা আমার বিশ্বাস। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস আসেনি? গাউসে পাক আমাদেরকে তরায় নিতে পারবে কিনা? হে আমার বাজার, ওই মহিলা রাজা রণজিৎ সিংকে বলে, ও রণজিৎ সিং, আমি যখন বিপদে পড়ে গেলাম, আমার স্বামীকে আমি হারায় ফেললাম, ওই টাইমে আমার চিন্তা আব্দুল কাদের জিলানী আমার কাছে আসবে কিনা, এই জন্য বারবার পিছনের দিকে তাকাইলাম। হঠাৎ করে দেখলাম দুইজন ব্যক্তি কালো রুমাল পরে তাদের মুখটা ডেকে আমার সামনে উপস্থিত হয়েছে। তাদের মধ্য থেকে একজন ওই ব্যক্তিকে কতল করেছে, আরেকজন আমাকে নিয়ে আমার স্বামীর কাছে এসেছে। আসার পরে দেখলাম দুইজন একসাথে হইয়া আমার স্বামীকে জীবিত করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। উনি বললেন, রাজা রণজিৎ সিং বলে, এটা আমি বিশ্বাস করি না, তুমি কি কাউকে চিনোনি? আমি একজনকে চিনা চিনা লাগে, যার নাম হলো গুল মোহাম্মদ শাহ। একজন দরবেশকে আমার চিনা চিনা লাগে, লাহোরের জমিনে থাকে, উনাকে দেখে দেখে মনে হয় উনি হয়তো আমার চিনা চিনা লাগে, ওনার নাম হলো গুল মোহাম্মদ শাহ। আপনারা যদি তাকে আনেন তাহলে একটা সত্য ঘটনা জানতে পারবেন। রাজা মহোদয় ওই ব্যক্তিকে আনার জন্য পাঠাই দিলেন। গুল মোহাম্মদ আসলো। আসার পরে রাজা বলো, ও হুজুর, ও দরবেশ, আমরা জানতে চাই এটার কারণ কি, এই লোকটার ঘোড়া আপনাদের ও তাদের বাড়িতে কি করে গেল? রাজা
মহাশয় যখন নাকি এই কথা বললেন, রাজা রণজিৎ সিং বলার পরে গুল মোহাম্মদ বলে, হে রাজা, আমি এর পক্ষে ছিলাম না, আমি হঠাৎ করে দেখলাম আব্দুল কাদের জিলানি আল গিলানি আমাকে ডাক দিছে, হে গুল মোহাম্মদ শাহ, তুমি আমার সাথে চলো, একজন আমাকে জামিন ধরছে, একজন আমাকে জামিন ধরছে, তাকে উদ্ধার করতে হবে। আমি গেলাম, স্যার দেখলাম এই ঘটনা। ওনাকে আনার পরে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি তাকে জিন্দা করে এই ঘোড়াসহ তাকে বাড়িতে পাঠায় দিছে। রাজা রণজিৎ সিং বলে, ঠিক কিনা? জি হুজুর, এটাই সত্য কথা। এই হিন্দু লোকটাকে হেফাজত করার জন্য আব্দুল কাদের জিলানি এসেছে। তাহলে বোঝা গেল আব্দুল কাদের জিলানি যেই ব্যক্তি গিয়ারবে শরীফ পালন করবে, ওই ব্যক্তিকে আব্দুল কাদের জিলানি জান্নাতে নিতে পারবে কি পারবে না? যারা গিয়ারবে শরীফ পালন করে তারা কি গরিব হইছে দেখছেন? গরিব হইছে দেখছেন? গরিব হবে না। আরে আব্দুল কাদের জিলানি গিয়ারবে শরীফের কথা বললে অনেক কথা বলা যাবে। হিন্দু লোক তো আগুনে পড়ে না, গিয়ারবে শরীফকে ভালোবাসার কারণে গাউসে পাকের নাম শুনতেন, উনি টাকা দিতেন, পয়সা দিতেন, দিয়া তা যখন বলতেন ইয়া গাউসে পাক, উনি দান করতেন, ইয়া গাউসে পাক দান করতেন, গাউসে পাকের নাম শুনলেই দান করতেন। ওই হিন্দু একজন সম্প্রদায় ছিল, আরেকজন, উনি শুধু গাউসে পাকের নামের কারণে নাম মহব্বত করলেন, করার পরে ওনাকে যখন ইন্তিকাল করলো, ইন্তিকালের আগে আব্দুল কাদের জিলানির একটা আদনা গুলামের কাছে মুরিদ হইলেন কাদরিয়া তরিকার মধ্যে। এই কাদরিয়া তরিকার মধ্যে মুরিদ হওয়ার পরে উনি যখন ইন্তিকাল করলেন, তাকে আগুনের মধ্যে দিলেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার ধরালেন। এরপরও হিন্দু লোকের শরীরে পশম পুড়ে না, না, এরপরও হিন্দু লোকের শরীরের পশম পড়ে না। তাহলে বোঝা গেছে উলি আল্লাহদের সহবতে থাকলে কাদরিয়া তরিকার ভিতরে আমরা যদি দাখিল হতে পারি, আমাদেরকে আগুন। ও প্রিয় হরে, যখনই রোজায় শুইছেন, দয়াল নবী বইলা গেছেন, আমার পাপী উম্মত যাই তোমায় সপিয়া, চিন্তা না করিও তুমি, সবার যাবি না সিহি আমি, চিন্তা না করিও তুমি, সবার যাবি না সিহি আমি, ভয় নাই কারো রোজ হাসরে যায়ারে প্রাণের প্রাণ প্রিয়া, কই রইলা আজ বড় পিরাউলিয়া। ঠিক কিনা বলেন? যাই হোক, হুজুর চলে এসেছে, হুজুরকে বসায় রেখে কথা বলাটা আমার জন্য বেয়াদবি, কারণ আমরা হুজুরদের পাওয়ের জুতার ধুলির সমান এখনো হয় নাই, আমরা এখনো ছাত্র। আমি এবার কামিল হাদিস নিয়ে শেষ করলাম। এরপরও কিছু শিক্ষার জন্য দরবারে দরবারে ঘুরি, কারণ দেখি যারা গাট্টিওয়ালা আছে তারা দেখবেন সাল লাগা না, 1 বছরের সাল লাগায় দেয়, কিন্তু আমরা তো সাল লাগাইতে পারি না। আমরা উলি আল্লাহর দরবারে ধুলা নিতে যাই। কি নিতে যাই? ধুলা। কোন দরবারে গেলে কোন ধুলা আসবে বোঝা যায় না, কারণ ধুলা একটু পাইলে জীবন ধন্য হয়ে যেতে পারে। মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না রে, সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখায়া দাও। ঠিক কিনা বলেন? যাই হোক, আমার আলোচনা এখানে শেষ করলাম। আমাদের হুজুর বলেছিল কোরআন হাদিস এজমা কিয়াস দ্বারা কথা বলার জন্য। আমরা কোরআন হাদিস এজমা কিয়াস যতটুকু শিখছি আমরা বলতে পারতাম, কিন্তু এমন একটা টাইম হুজুরও চলে এসেছে, কারণ আলা ইন্না আউলিয়া আল্লাহ পড়লাম, বললেন একটা হাদিস বললাম, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আজানতুহু বিল হারব। এই দুইটা জায়গার মধ্যে কথা বললে অনেক লম্বা টাইম হয়ে যাবে, কিন্তু আমরা ঘটনা ঢুকতে পারবো না। সরাসরি ঘটনার ভিতরে ঢুকলাম যে গিয়ারশি পালন করতে চাই কি চাই না। আপনারা সকলে গিয়ারশি পালন করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলে গিয়ারশি পালন করার মতো তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হুজুরের কাছে দোয়া চাই, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।